খুব ভালোবাসে, এটা তার মুখে শোনার থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন আপনাকে সে অনেক ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। কোনো জিনিস আমি পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, তাই বলে ভাগ্যকে দোষারোপ করব তা কিন্তু কখনোই উচিত নয়। কারণ হয়তোবা আমি কোনো না কোনো দিক দিয়ে সেই জিনিসের যোগ্যই ছিলাম না, তাই সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য অপর একটি দরজা খুলে গিয়েছে। যদি তুমি ঠিক হও, চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে, মিথ্যে বলে দূরে চলে যাবে। এতে কষ্ট পাবার কোনো দরকার নেই, কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। তুমি কতটা ঠিক বা কতটা ভুল এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো, অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি ঠিক হলে ওরা সেই ভুলটাই বলবে, তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও, দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না। সে অন্য কারো ছিল, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার দুঃখ এটাই যে সে যদি আসলে অন্য কারো থেকে থাকে তাহলে আমার সাথে কেন ছিল। মানুষ একা থাকলে কাঁদে না, মানুষ কাঁদে মানুষ পেলে, হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে। দুনিয়া বড় স্বার্থপর, কাউকেই দুনিয়া জায়গা দেয় না। এত সুন্দর পাইলিং করে বাড়ি বানাইলা, দুনিয়া থাকতে দিল না। সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন, তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। পূরণ হোক বা না হোক, তোমার বাবা আছে মানেই তোমার আবদার করার জায়গা আছে। একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের, একজন অগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের। জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমায় ঠকাবে। নতুন নতুন সব জিনিসে মন কাড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে। যার কাছে যা শান্তি মেলে তার কাছে তার ঠাঁই মিলুক। দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন, আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়। যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে রব খুশি হয়। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। যে যত মিশুক হয়, মানুষ থেকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। ঘষে মেঝে মুখটা নয়, মনটা সুন্দর করো। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে, জানাও। ভালোবাসো কাউকে, বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই,
বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে তোমাকে ভালোবাসি। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কারো ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। জীবনে আর কিছু মিস করি আর না করি, স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে। গরিব ছেলেকে বিয়ে করুন, কারণ তার অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয়। সে কথা রাখেনি, অথচ তার কথা রাখতে গিয়ে আমার জীবন থেকে সবকিছু হারিয়েছে। ভদ্র ভাষা, নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। হাসি খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাকে উপেক্ষা করতে পারবে। মনের কষ্টের কথা সবাইকে বলে লাভ নেই, পাশে দাঁড়ানোর লোক খুবই কম। তাই কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা উচিত। নিজের থেকেও বেশি ভালোবাসলে তার হৃদয় নয়, ব্লক লিস্টে জায়গা হয়। বাবাই হচ্ছেন একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি। কেউ যদি আপনাকে ভুলে যায় তবে বুঝে নেবেন সে কখনো আপনাকে মনেই রাখে নাই। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে, রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। সত্য সবসময় মার খায়, কিন্তু সত্যের জয় সবশেষেই হয়। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবেন না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। জীবনে ভুল মানুষের সাথে সম্পর্ক হবেই, এটা স্বাভাবিক, কারণ এই ভুল মানুষগুলোই আমাদের সঠিক মানুষ অবধি নিয়ে যায়, চিনিয়ে দেয়। ভালো কাজটা লোক দেখানোর জন্য হলে মনে প্রশান্তি পাওয়া যায় না। মনে প্রশান্তির জন্য ভালো কাজ করুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরো বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন, কারো চোখের পানিতে ভুলবেন না, আগে যাচাই করুন। তবে সবাই এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। কাছের লোককে আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয়। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ে আগুন জ্বালিয়ে দিতে পারে। চিনতে পারলে এদের থেকে সাবধান। টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন, কিন্তু সম্মান কিনতে নয়। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, নইলে শকুনির চোখ লাগে। সুখের সময়টা যতটুকু সবাইকে নিয়ে উপভোগের, তেমনি দুঃখগুলো একান্ত নিজের, তাই চোখ লাগাতে দিয়েন না। তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ কেবল বাহিরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা করে না কখনোই। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভোলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলও থাকতে হয়। বুঝলি ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না।
কারণ উচিত কথা সবার হজম হয় না। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনই কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটি ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। সব মানুষই একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। যতই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিনে সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। কোন জিনিস গরিব মানুষ ফেলে দেয় আর বড় লোকেরা পকেটে রাখে? কোন জিনিস গরিব মানুষ ফেলে দেয় আর বড় লোকেরা পকেটে রাখে? তা হলো নাকের সর্দি। এর দ্বারা এটাই প্রমাণিত হয় আমাদের চিন্তাধারা কতটুকু সচেতন। যাকে সত্যিকার ভালোবাসা যায়, সে অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। খুব বেশি ভালোবাসলে তার চারটি খারাপ ক্ষতি হবেই। নাম্বার 1, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি হয়ে যাবেন সস্তা। নাম্বার 2, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পাবেন না। নাম্বার 3, নিজস্বতা হারাবেন। নাম্বার 4, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না। আর এই বিষয়টি সম্পর্ককে পানসে করে দেয়। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। মায়ের সাথে 5 মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায়। পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। ক্ষমায় সম্পর্ক ভালো, উপকারে জীবন ভালো, গোসলে শরীর ভালো, সহবাসে মানসিক স্বাস্থ্য ভালো। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকদের শান্তিমতো বাঁচতে দেবে না। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে কষ্ট দিও না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সুপ্রতিষ্ঠিত করো, তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে, এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে। মানুষ মানুষেরই ঔষধ। কেউ দুঃখ দেয় তো আবার কেউ সুখ দেয়। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে। যা নিয়ে মন খুশি থাকে সেটাই সুখ। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো।
সময় সবারই আসে। বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো। যে মোবাইল একদিন স্কুলে অ্যালাউ ছিল না, সেই মোবাইল আজ স্কুল চালাচ্ছে। প্রেমটা আবেগ, বিয়েটা বাস্তবতা। আজকাল 5 বছরের আবেগী প্রেম ভাঙতে 5 মিনিটও লাগে না, অথচ 5 মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে সব তুচ্ছ। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের তৃতীয় পক্ষ প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। প্রতিটা রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদাসিধে লাগে। কথা বলতে হবে তাই কথা বলা, মিশতে হবে তাই মেশা, অনেকটা ক্ষুধা আছে কিন্তু রুচি নেই এমন। এই সিচুয়েশনটা সম্পর্কের অবসান ঘটায় না, বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন। কিছু মানুষ আমরা এই সময় উল্টো কাজটা করি, মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দেই, নিজেকে সময় দিতে তাকে একা করে দেই। সেই মানুষটাও বারবার কাছে আসতে যেয়ে বিরক্তির কারণ হয়ে নিজেকে একসময় গুটিয়ে নেয় তোমার কাছ থেকে। পুরুষকে শুধু শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা যায় না, পুরুষকে মায়ায়, ভালোবাসা আটকে রাখতে হয়। শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা গেলে পুরুষেরা পতিতার মায়াতেও আটকে যেত। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষে চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা দেখো, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। না মনকে বোঝানো যায়, না চোখকে। পৃথিবীর সব জিনিসই দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের ওপর জবাবটা দিতে শিখেছি। তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। মানুষ পাপ করার সময় ডানে বামে সব দিকে তাকায়, কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায়। একটা গাড়ি থেকে একটা চালের বস্তা পড়ে যায়, একটা পিঁপড়ে আসে, একটু খেয়ে চলে যায়। একটা পাখি আসে, কিছুটা খেয়ে চলে যায়। একটা গরু আসে, অনেকটা খেয়ে চলে যায়। একটা মানুষ আসে, বস্তা ধরে নিয়ে চলে যায়। পেট সবারই আছে, সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায়, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না। এজন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায়, আর সব থেকে যন্ত্রণায় কাটায়। হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম, উভয় মরলে যে কাঁদে সে মানুষ। যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানেই তারা হৃদয় নিতে প্রস্তুত। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে। সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু রাখবেন না। মানুষ ধোঁকায় খেলে বুদ্ধিমান হয়। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু হয় স্বাদে। এই সমাজে মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। ব্যবহারে মানুষের পরিচয় মিলে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জীবনে খুশি থাকার উপায়: নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ কখনো ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। একবার সক্রেটিসকে জিজ্ঞেস করা হয়েছিল,
আপনি আদব কায়দা শেখেন কোথা থেকে? তিনি বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে। কারণ বেয়াদব যা করে আমি তা করি না। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তেই খোদা আশার বাণী দেন। ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি। যা পুড়ে যাওয়ার তা পুড়ে গেছে। এখন যে বাকি আছে তার আর মরণ নেই। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সব সময় সৎ পরামর্শ দিবে। সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা। কখনো এত ব্যস্ত থাকবেন না যে অন্যকে যত্ন করার সময় না পান। তোমার হৃদয় ঠিক করবে তুমি কিরকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। কোনো মানুষকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত সুখী বলা যায় না। জোর করে কারো শরীর পাওয়া যায় না, পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো। মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরো। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। আমরা সেই জাতি, 200 টাকার চোরকে আমরা গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে ছাড় ডাকি। ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু প্রিয় মানুষের কথার আঘাত। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু নির্দিষ্ট একটা গল্প। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম লোশন লাগান। শীত চলে আসছে, চামড়া ভালো থাকবে। দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায়। প্রতিষ্ঠিত হওয়ার পরই একজনকে খুঁজবেন। মনে রাখবেন, উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না। জীবনের সব থেকে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। যে করবে পর উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টি গুণ যার নিশ্চিত বাস তার উপহার। আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি। মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই যে অভাব। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্ন কখনোই দেখে না। কোনো কাজ যদি মন দিয়ে করা হয় তাহলে সেটা একদিন ব্র্যান্ড হয়ে যায়। শুধু দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনোদিন নদী পার হতে পারবেন না। পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে। প্রথম ভালোবাসায় বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটে না। দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। জানুয়ারিতে তোমাকে আঁকড়ে ধরে রাখা মানুষটার কাছে তুমি ডিসেম্বরে এসে অপ্রিয় হয়ে গেছো। মানুষের কাছে সময় অসহায়। বাস্তবতা আপনাকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটাতে শেখাবে। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। অন্যের খারাপ দেখে কখনো হাসা উচিত নয়, কারণ নিজের খারাপ সময় আসতে খুব বেশি সময় লাগে না। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বুঝবার চেষ্টা করুন। একদিন সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু কাজ এমন করো যাতে কেউ তোমায় ভুলে যেতে না পারে। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ। কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত, কাউকেই বলা যায় না। প্রতি সেকেন্ডে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে।
এরা যে কোনো মুহূর্তেই খুব সহজেই রং বদলাতে পারে। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চান, তার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি। মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বোঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। নিজের ভালোর জন্য দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1 অলস ব্যক্তি, নাম্বার 2 মিথ্যাবাদী ব্যক্তি। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা না, বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যে নিজেরে ছোট করেও তোমারে ভালোবাসে তারে ফিরাইয়া দিও না, এমন মানুষ আর পাইবা না। যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে দেয়, তবে রব ওই ব্যক্তির মান মর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন। আমরা বেশিরভাগ সময় ভুল মানুষটার কাছ থেকেই ভালোবাসা দাবি করে থাকি। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সবকিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধাটা হলো আপনার হয়ে জবাবটা কেউ না কেউ দিয়ে দিবেই, সেটা মানুষ হোক বা সময়। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও রব আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের মন জুগে চলতে পারবেন। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষের অল্পটুকু পায় না। কি কপাল! আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে, কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নাই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়ে দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ
হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিং, আর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলোই ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ। এই গল্পের শিক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। নাম্বার 1, দান করার সময়। নাম্বার 2, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। নাম্বার 3, মা বাবাকে সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়।